আপনারা দেখেছেন, এটা প্রমাণ, আগে থেকেই প্রমাণ যে মুসলমান যখন কথা বলে কোন নেতার দিকে তাকিয়ে কথা বলে না, মুসলমান ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে ভারতবর্ষের একটা কলেজের ভেতরে আপনারা দেখেছেন যে একটা মেয়ে হিজাব পরিধান করে কলেজে ঢুকেছে, পেছন থেকে অনেকগুলো উগ্রবাদী হিন্দুরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমান ঘরের সন্তান সে সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব তোলপাড় করেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান যদি দিবেন তো ইনশাআল্লাহ, স্লোগানটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আমার এটা বিশ্বাস হয়ে গিয়েছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদিও আমরা সচক্ষে দেখি নাই, তবে মুস্কান এটা প্রমাণ করেছে গোটা বিশ্ব এখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বসবাস করছে। এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। ভয় টয় করবেন আপনারা? ভয় লাগে আপনাদের? আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমরা কেয়ার করি না, আমরা ভয় পাই একজনকে। তিনি কে? এক আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহ তুমি তোমার কথাগুলো, হকের কথাগুলো যতদিন বেঁচে আছি বলার তৌফিক দিও, পড়া আমিন। আজকে আমার সময় খুবই কম, আমার পরে 11টা 20-এ শ্রদ্ধেয় ভাজন আলেম আলোচনা করবেন। আমি যতটুকু পারি একটি সূরা থেকে তাফসীর করব, এবং মাহফিল কমিটির পক্ষ থেকে আমার অনুরোধ করা হয়েছে যে হুজুর যুবকদের দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু এই বিষয়ে আলোচনা করতে। সো তাফসীরের ফাঁকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো, জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা টেস্ট করি, এখানে বিবাহিত বউ আছে কাকার? দেখি হাত তুলেন তো, বউ আছে কার কার? শ্রোতা চেক করি, বউ আছে কাকার এখানে? কারো বউ নাই? 2-3 জন, 4-5 জন। আচ্ছা, হাত নামা। এবার যাদের বউটো কেউ নাই তারা হাত তুলো, যুবকরা। কি তোমাদের কারো বউ নাই? যাদের বউ নাই, যারা সিঙ্গেল, সবাইকে একটা নেককার দিনদার বউ দিয়ে দেবো, পড়া আমিন। যারা আমিন কয় নাই বউ পাবে না, জোরে কোন আমিন। তবে বউ চাইবা একজনের কাছে, তিনি কে? এই ফেসবুকে ফাউল পেঁচাল পারবা না, আমার কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, এরকম ছাকা খাওয়া যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা করবা না। আর আজকে কত ফেব্রুয়ারি? কত? সামনে আসছে কয়েক ফেব্রুয়ারি, সব গজবের দিবস, কিনা বলেন? মুসলমানদের দিবস হতে পারে না। মুসলমানদের কি ভালোবাসার দিন লাগে? কথাই কনা লাগে নাকি? আমাদের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসার দিন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই আলোকে জীবন চলার তৌফিক দান করে, পড়া আমিন। আজকে আমরা একটা সূরা যাচাই বাছাই করেছি কথা বলার জন্য। সূরাটা খুবই ইম্পর্টেন্ট আজকে কথা বলার জন্য, কারণ গোটা বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ এখন হতাশাগ্রস্ত, ঠিক কিনা? লাইভে এসে গত কয়েকদিন আগে একজন মানুষ, মোহসেন আলী খান, গলায় মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করছে। দেখছেন আপনারা সবাই? দেখছেন না সবাই আপনারা? এর কারণটা হচ্ছে sometimes we feel so sad and sometimes we feel so depressed. মাঝে মাঝে আমরা এত বেশি হতাশ হয়ে যাই যে মনে হয় মরলেই ভালো হবে, এরকম চিন্তা আসে কি আসে না? কিন্তু আমরা মনে করি মরলে মনে হয় খেলা শেষ, but the idea is totally wrong. মরলেই কিন্তু আসল খেলা শুরু। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আর আত্মহত্যার মূল কারণটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন, স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মানসিক দুশ্চিন্তা আমাদের আছে না নাই? লট অফ স্যাডনেস উই হ্যাভ। কিন্তু কোরআনের ভিতরে সমস্ত হতাশা, সমস্ত দুঃখ কষ্টের মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? If you read the Quran, then you will get huge motivation. কোরআন যে ব্যক্তি মন দিয়ে পড়বে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আজকে আমরা সূরা দোহার থেকে কথা শুনবো।
সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। দুহা আশার সূরা, ভরসার সূরা, মোটিভেশনাল একটা সূরা। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, কেউ যদি অর্থ অনুধাবন করে, তার জীবনে কোনো দুঃখ, কষ্ট, হতাশা তাকে গ্রাস করতে পারবে? জোরে কোন পারবে? ফর এক্সাম্পল, আমার একটু আগে মাথায় প্রচুর পেইন হচ্ছিল, খুব মাথা ব্যথা। তো আমাকে মাহফিল কমিটির কোনো একজন ছেলে, আল্লাহ তার নেক হায়াত দান করুক, পড়া আমিন, সে আমাকে ফার্মেসি থেকে টাফনিল কিনে দিল। টাফনিল, আমি টাফনিল খেলাম, নিমিষে আমার মাথা ব্যথা দূর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি বোঝালাম যে সব রোগের একটা ঔষধ, মেডিসিন আছে না নাই? প্রিয় ভাইরা, আপনার খুব মরা, আমার খুব মন খারাপ লাগতেছে। জোরে কোন আছে না নাই? আপনারা অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ, আপনারা মরা, আমিও মরা। আপনারা কি এখন মরা না জীবিত? মরা না জীবিত? আমার তো বিশ্বাস হয় এইটা, যে গোটা বাংলাদেশের ভেতরে আলেমদেরকে ভালোবাসার দিক থেকে যদি জেলার কোনো লিস্ট হয়, বিভাগের কোনো লিস্ট হয়, আমার মনে হয় চট্টগ্রাম সবচেয়ে উপর লেভেলে থাকবে, ঠিক কিনা? এটা আমি বিশ্বাস করি। ইভেন আমি বিশ্বাস করি চট্টগ্রামের মানুষ, সাতকানিয়ার মানুষ, লোহাগাড়ার মানুষ, সব মানুষগুলো আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। এজন্য যতক্ষণ বসে আছেন আওয়াজ দিয়ে কথা বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতটা, এই সূরাটা নাজিল করেছেন তাদের জন্য যাদের জীবনে অনেক হতাশা, অনেক ডিপ্রেশন। তারা যদি সূরা দুহাটা বোঝে, তাফসীরটা বোঝে, তার জীবনে দুঃখ কষ্ট আর থাকবে? যেরকম থাকবে। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, এমন একটা সূরা যে সূরাটাকে আল্লাহ তাআলা মাক্কি জীবনে নাজিল করেছেন। তবে প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল, ব্যাকগ্রাউন্ড আছে না নাই? আছে। এই সূরাটা যখন নাজিল হয় তখন বিশ্বনবীর উপর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হচ্ছিল। এট এ টাইমে হঠাৎ করে নবীর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। নবী হতাশ যে প্রতিদিন ওহী নাজিল হতো, মাঝে মাঝেই নাজিল হতো, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল? আমি কি দিনের কাজে কোনো ত্রুটি করে ফেললাম? নবীজি একটু টেনশন ফিল করলেন, কিন্তু নবীজির টেনশনকে দূর করার দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? নবীজির কোনো কষ্ট থাকতে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। দিনের শপথ, আলোর শপথ, সূর্যের শপথ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিন শেষে রাত দেই, রাত শেষে দিন দেই। দিন শেষে রাত না আসলে ভালো লাগে না, আবার রাত শেষে দিন না আসলে ভালো লাগে না। ও নবী, ওহী যদি নাজিল হতে থাকে, ওহীর একটা প্রেসার, একটা ভার আছে না নাই? আছে। ওহীর একটা প্রেসার আছে নবী। সব সময় ওহী নাজিল হলে আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। আমি আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাই নাই, বরং আপনার দুঃখ কষ্ট আমি বাড়াবার জন্য ওহী বন্ধ করি নাই, বরং আপনার শান্তির জন্য, রেস্টের জন্য আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি নবীর উপরে নারাজ নাকি রাজি? নারাজ নাকি রাজি? রাজি। এজন্য অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, আমরা মনে করি আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল, আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল, এরকম চিন্তা আমরা করি। কিন্তু বিশ্বাস করেন, যার জীবনে যত দুঃখ বেশি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? Never lose hope, never be frustrated, put your trust on your Lord. হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। অলওয়েজ বিশ্বাস করবেন, ভরসা করবেন একজনকে, তিনি কে? যদি কেউ কথা বলবেন না, স্টপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। একদম পিনপত্র নীরবতা আমি চাই। চুপ করে বসে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে,
তাফসীর মাহফিল যেখানে, আল্লাহ তৌফিক দান করুক, পড়না আমিন। লট অফ টাইম উই ফিল সো স্যাড, অনেক দুঃখ কষ্ট আমরা অনেক সময় ফিল করি। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, যার জীবনে যত বেশি দুঃখ আসবে তার উচিত এই কথা বলা যে আল্লাহ তুমি যদি আমার দুঃখ দিয়ে খুশি, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। এই অ্যাটিটিউড বিলং করবেন তো ইনশাআল্লাহ, কথা কন না ইনশাআল্লাহ। এই একটা চিন্তা যে আল্লাহ তুমি আমারে দুঃখ দিছো, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ধন নাই, সম্পত্তি নাই, তুমি যদি আমারে না দিয়ে খুশি, আমি তোমার বান্দা হিসেবে না পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। এই অ্যাটিটিউড বিলং করেন, তাহলে দেখবেন এই অভাব, এই হতাশা, দুশ্চিন্তা কিছুই আপনাকে গ্রাস করতে পারবে। এর একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। এর মূল কারণটা হচ্ছে আমাদের ভেতরে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, জোরে কোন কোরআনের শিক্ষা নাই। দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম, এটার কোনো ভাষা নাই বলা। কোরআনের ভেতরে আল্লাহ তাআলা প্রথমে কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহ এই কথা বলেন নাই প্রথমেই যে নামাজ কায়েম করো ওয়াকিমুস সালাহ, এটা প্রথম আয়াত নয়। আল্লাহ তাআলা প্রথমেই রোজাকে ফরজ করেন নাই, আল্লাহ প্রথমেই বলেছেন একটা আয়াত দিয়ে শুরু করেছেন। আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম কথাটাই হচ্ছে রিড, রিড, পড়ো তোমার প্রভুর নামে, হু হ্যাজ ক্রিয়েটেড, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জীবনে পড়ালেখার গুরুত্ব, ইলম শিখার গুরুত্ব আছে না নাই? আছে। কিন্তু এখন দেখা যায় আমরা বিশাল বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রাইম মিনিস্টার, জজ, ব্যারিস্টার হয়ে যায়, কিন্তু অনেক জজ ব্যারিস্টার এমন আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এরকম নাই? ইভেন একটা কথা বলি, দুঃখের কথা, এখানে অনেক যুবক এরকম আছে, আমি বিশ্বাস করি হয়তো বানাই, হতে পারে, থাকতে পারে, পারহ্যাপস মেবি, যে যুবকরা ইংরেজিতে কথা বলতে পারে, বাংলা সাহিত্যিক ভাষায় সাহিত্য ইউজ করে কথা বলতে পারে, বড় সাহিত্যিক সে, কিন্তু তাকে যদি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে বলেন, সে পড়তে পারবে না, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? হয়। এর কারণটা হচ্ছে আমরা দ্বীনের শিক্ষার যে গুরুত্ব এটা বুঝি না। দ্বীন শিক্ষা অর্জন করা কেন জরুরি, কেন আমরা অর্জন করব? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য কোনো একটা রাস্তা তৈরি করে, কোনো একটা রাস্তা খোঁজে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যেখানেই মাহফিল হবে, যেখানে কোরআনের মাহফিল, সেখানে আবার যাবেন তো ইনশাআল্লাহ, জোরে কর না ইনশাআল্লাহ। আর দ্বীনি শিক্ষার সোর্স হচ্ছে দুইটা, জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেছেন, আমি চলে গেলাম কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। এটা হচ্ছে দুইটা সোর্স। আর কেন শিক্ষা করব এইটা? কারণ ইলম যে শিক্ষা করবে, প্রকৃত পক্ষের ইলম তাকে জান্নাতের উঁচু পর্যায়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যুবক যারা আছো এখানে, তোমাদেরকে আমি নরমাল ভাষায় বলছি, তোমরা যতদিন বেঁচে আছো, যেখানেই আছো, তোমার যখনই ফ্রি সময় থাকবে, তুমি ইউটিউবে যে সমস্ত বক্তা তোমার ফেভারিট, তাদের ওয়াজ শুনবা তো ইনশাআল্লাহ? কথা কও ইনশাআল্লাহ। দেখো, তুমি হয়তো বা অটোতে আছো, বা বাসে আছো, বা রাস্তায় হাঁটছো। অনেক যুবক দেখা যায় রাস্তাঘাটে কানে হেডফোন ইউজ করে গান শোনে, কিন্তু ওয়াজ শোনে না, ঠিক কিনা বলেন? এটা করবা না। তুমি যদি একটা ঘন্টাও লেকচার শোনো, তুমি দেখবা তোমার অনেক অজানা বিষয় জ্ঞানে এসে গেছে, ঠিক কিনা? শুনবেন, শোনার ট্রাই করেন। ইভেন মা বোনরা আছে না পর্দার আড়ালে? মা বোনরা আছে? মা বোনদেরকে বলছি একটা কথা, রান্নাঘরে যখন রান্না করবেন,
তখন তো আপনি রান্না করছেন, কোনো কাজ কাম কিচ্ছু না, খালি রান্নার কাজটাই। রান্না করার সময় আপনার যে বক্তা আপনার পছন্দ, এনি কাইন্ড অফ পিপল ক্যান বি, আজহারি হতে পারে, ডক্টর জাকির নায়ক হতে পারে, আপনার যে কোনো আলেম, পছন্দের আলেম হলেই হলো। যদি কোনো মা, কোনো বোন যদি রান্নাঘরে একটা ওয়াজ ছেড়ে দেয়, রান্নাও হয়ে যাবে, ওয়াজও শোনা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা দরকার আছে। কিন্তু মায়েরা বোনেরা দেখা যায় ফ্রি টাইম পেলেই স্টার জলসা দেখে। কথা আসতে বললে বলবো না, জোরে কোন ঠিক কিনা? স্টার জলসা, জি টিভি, হিন্দি সিনেমা, তামিল সিনেমা আসনা নাই, শেষ করে দিল যুব সমাজকে এগুলো। কেউ কথা বলে না, যখন আমি বলি কথা আমারে কয় হুজুর আপনি ছবি টবি দেখেন নাকি? সমস্যা আছে না নাই? বাংলাদেশ হচ্ছে এমন জায়গা, আপনি ভালো কাজ করলেও দোষ, না করলেও দোষ, ঠিক কিনা? ভালো কাজ করলে মোটিভেট করার লোক আপনি পাবেন না, খালি সমালোচনা, খালি সমালোচনা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ফেসবুকে যে গজব নামছে, খালি আলেম থেকে নিয়ে লেখালেখি করে, অমুক আলেমের ওইটা ভালো না, ওইটা ভালো না, তমুক ভালো না, তোর কি ভালো, ঠিক কিনা বলেন? নিজের কোনো খবর নাই, মানুষের নিয়ে খবর নিয়ে পড়ে থাকে। এরকম লোক আছে না নাই? এটা করবেন না। এজন্য দ্বীনি শিক্ষা অর্জন করতে গেলে একটা বড় ওয়ে হচ্ছে আলেমদের বক্তব্য শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আর যার ভিতরে দ্বীনের নলেজ আছে, সে কখনো পথভ্রষ্ট হতে পারে, সে কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার সঙ্গে আছে একজন, চিল্লায় কোন, তিনি কে? আবার আল্লাহ নবীকে মোটিভেট করছেন। আল্লাহ বলছেন, নবী আপনি শোনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়ার কষ্ট কিছুই না, দুনিয়ার হতাশা কিছুই না, দ্য লাইফ অফ hereafter is much more better than this world. এই পৃথিবী তো আজ আছে, কাল শেষ হয়ে যাবে, এই দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? থাকবে না এইটা। অনেক যুবক আমারে বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড আমারে ছাইরে দিছে, হুজুর কি ছাকা টাকা খাইয়া চুল টুল বেকা, আছে না নাই? ওরে দেখলে মনে হয় গাঞ্জা খাইছে, ঠিক কিনা বলে? গাঁজা খোরের মতো চলে বেড়ায়। আমি বলবো, এই পাগল, এই পাগল যুবক, যে তোমারে ছাইড়া দিছে তোমার হয় নাই কখনো, ঠিক কিনা বলে? সে তোমার কখনোই হয় নাই। এজন্য যেই মেয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, সেই মেয়ের জন্য চুল টুল বেকা টেকা কইরা ছাকা খাইয়া বেকা হওয়া যাবে? এই যুবকরা সব মরা এখানে, হওয়া যাবে? হবে না। কোরআন পড়বা, আর যে তোমার ছাইড়া দিছে বলে দিবা তুমি এই কথা, তোর চাইতে ভালো আর একটা আমার জন্য আল্লাহ রেখে দিয়েছে, ঠিক না বলে? এই অ্যাটিটিউড বিলং করবা। এজন্য সূরা দুহা বেশি বেশি পড়বেন। সূরা দুহার ভিতরে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করার মেডিসিন, ঔষধ দিয়ে দিয়েছে একজন, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনটা সাময়িক, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা শুধুই ধোঁকা। দুনিয়ার ফেমাসিটি, মান মর্যাদা, স্ট্যাটাস, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ, সবকিছু মরিচিকার মতো। এটা আজ আছে, কাল থাকবে না। আজকে আমার সব আছে, টাকা আছে, সম্পত্তি আছে, বাড়ি আছে, আমি খালি স্লোগান দিই এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সম্পত্তি। কিন্তু কথা বুঝলে উত্তর করবেন, এই যে আমি বলি এটা আমার ঘর, এটা আমার বাড়ি, আসলে কি এটা আমার ঘর? কথা আসতে বলবেন না, জোরে কোন, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। এই পৃথিবীর সব ঘরের মালিক একজন, তিনি কে? জোরে কোন, কে? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সব ঘরের মালিক একজন, তিনি কে? এজন্য বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি পেয়ে যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার মতো বেঈমান মুনাফিক গাদ্দার আর কেউ হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা?
আমরা আল্লাহকে ভুলতে চাই না। আমরা সব কিছু পেয়ে বলতে চাই এই কথা যে আল্লাহ এটা তো কেউ দেয় নাই, দেওয়ার মালিক তো একজন। কে বলেন? আল্লাহ দিয়েছেন। এই শরীর, আমার স্ট্রাকচার, আমার চোখ, আমার হাত, এই যে আমার ভয়েস, আমি কথা বলছি, হাজারো মানুষ আমাকে শোনে, এই ভয়েসটা আমাকে দিয়েছে কে? আমার কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহর সেটিংস কত সুন্দর। এই যে আল্লাহ আপনাকে কান দিছে, আপনি কান দিয়ে শুনছেন, কানের সেটিংটা কত পারফেক্ট দেখেন। এই কান যদি এখানে না থেকে বগলের নিচে হতো তাহলে আপনি কি করতেন? ওয়াজ শুনতে পারতেন? তখন আপনার কি করতে জানেন? আপনি এই যে হাত এভাবে তুইলে বগলের কান দিয়ে শুনতে হতো। আলহামদুলিল্লাহ পড়া। এই কানটাকে কানের জায়গায়, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, সবকিছু সেটিংস করে দিয়েছে একজন, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার ধন সম্পত্তি পেয়ে আল্লাহকে ভুলে যেও না, এটা আজ আছে কাল থাকবে না। সব ক্ষমতার মালিক, সব বাড়ির মালিক একজন, চিল্লায় কোন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, নবী হতাশ হবেন না। দুনিয়ায় যে কষ্ট আপনি পাচ্ছেন সব কষ্ট দূর হয়ে যাবে। আপনার সব দুঃখ, কষ্ট, হতাশা দূর করে দিবে একজন, তিনি কে? আর যারা বিয়ে করেছেন তাদের জীবন অনেক দুঃখ কষ্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যাটার, ইভেন পারিবারিক অনেক সমস্যা, অনেক বিরহ, অনেক সমস্যা পরিবারে আছে না নাই? আছে। ইভেন দেখা যায় বর্তমান সময়ে বেশিরভাগ পরিবারে স্বামী এবং স্ত্রী সুখী নয়। এরকম পরিবার আছে না নাই? আছে। স্পেশালি আমি বোনদেরকে বলছি একটা কথা, যে একটা পরিবার সুখী হতে পারে, একটা পরিবার সুখ পেতে পারে মায়ের মাধ্যমে, বউয়ের মাধ্যমে, ঠিক কিনা? যেই পরিবারে মা ভালো, যেই পরিবারে মেয়ে ভালো, সেই পরিবারের রহমত আছে না নাই? আছে না নাই? অনেক রহমত। আপনি খবর নেন গোটা বাংলাদেশ, যেই পরিবারটা সুখী, যেই পরিবারে কোনো কষ্ট দুঃখ বেশি একটা নাই, খবর নিয়ে দেখবেন ওই পরিবারের মা হচ্ছে আদর্শ মা, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এইটা, এখন বেশিরভাগ সময় দেখা যায় যে কিছু কিছু বোনেরা, কিছু কিছু মায়েরা, তাদের ব্যবহার স্বামীর সঙ্গে এত বেশি খারাপ যে বাংলাদেশে এখন ডিভোর্সের সংখ্যা সবচাইতে বেশি, ঠিক কিনা? হাজার হাজার ডিভোর্স। ঢাকায় আপনি যান, ঢাকার কোর্টে প্রতিদিন 30,000, 40,000 পর্যন্ত ডিভোর্সের সংখ্যা। নাউজুবিল্লাহ পড়েন। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে পরিবারের ভিতরে দ্বীনের শিক্ষা না, ইসলামের শিক্ষা নাই। যেই পরিবারে ইসলামের শিক্ষা নাই, আল্লাহর কসম ওই পরিবার কখনো সুখী পরিবার হতে পারবে না, ছেলে ঠিক কিনা? কখনো হতে পারবে না। যুবক, তুমি যখন আব্বা আম্মার সামনে যাবা, তোমার ব্যবহার কি গরম হবে নাকি নরম হবে? কথা কও, গরম হবে না নরম হবে? বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, এই পর্যন্ত আমি 4টা আয়াত নিয়ে তাফসীর করছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তুমি যে মনে করছো তোমার এই ফোন, তোমার ফ্যান ফলোয়ার্স, এই সব তোমার চিরস্থায়ী না, কিচ্ছু তোমার থাকবে না। হঠাৎ করে তোমাকে ফিরতে হবে একজনের কাছে, তিনি কে? সব ভুলে যাও, ছেড়ে দাও সবকিছু। হারাম রিলেশনশিপ ছেড়ে দাও, পর্নোগ্রাফি, বাজে ভিডিও ছেড়ে দাও, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার ছেড়ে দাও। তুমি যদি আজকে ছাড়তে পারো, আখিরাতের জীবনে তোমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, গোলাম, জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তাদেরকে সফল বলে ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? The people of paradise gain the ultimate success in their life. যারা জান্নাতি তারাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল। আর যাদের টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি সব আছে,
কিন্তু আল্লাহকে চেনে না, রব কি বোঝে না, সে কি আসলে সফল না অসফল? সফল না অসফল? এজন্য প্রিয় ভাইরা, আমাদের জীবনের সবচাইতে বড় টার্গেট হচ্ছে যে আমরা কোনো নেতাকে খুশি করতে চাই না, আমরা পৃথিবীর কাউকে খুশি করতে চাই না। এই ছোট্ট জীবনে আমরা একজনের সন্তুষ্ট মন থেকে চাই, তিনি কে? আল্লাহর সন্তুষ্টি চাই। তবে একটা কথা বলে দেই, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় তারা বিধর্মী, খ্রিস্টান, ইহুদি এদের কোনো কালচার ফলো করতে পারবে না। কথা আসতে বললেন কেন? জোরে কোন ঠিক কিনা? এই সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিবস। এই দিন হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে গণধর্ষিত হবে, চিল্লা কোন ঠিক কিনা? এই দিন কোনো মেয়ে তার বাসার থেকে বের হবে না, ইনশাআল্লাহ পড়েন। বাবা হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ভাই হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব যে তোমার বোন, আপনার মেয়ে 14ই ফেব্রুয়ারি সাজুগুজু করে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, শাড়ি পরে বাসার থেকে বের হতে এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। কোন যুবককে যখন কোনো মেয়ে হারাম রিলেশনশিপ করতে ডাকবে, কোন যুবককে যখন মানুষ হারাম কাজে ডাকবে, যুবক বলবে আমি হারাম কাজ করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলেন? We have to achieve the fear of Lord. যতদিন বেঁচে আছি তাকওয়া ভিত্তিক জীবন চালাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, এই যে লাইটিং, এত প্যান্ডেল, এত মেহমান, এত আলেম ওলামা, এই সব কিছুই বৃথা হয়ে যাবে, সব কিছুই অসফল হয়ে যাবে যদি কাল থেকে এই মানুষগুলো নামাজি মানুষ না হতে পারে, ঠিক কিনা? কোনো লাভ হবে না এই ওয়াজ দিয়ে, জাস্ট শো অফ হবে। এটা আমাকে নিয়ে আসাটা শো অফ হবে, এখানে বসাটাও শো অফ হবে। এজন্য সকলে এখন দুটো হাত তুলে, রেজ ইউর হ্যান্ড, সকলে দুটো হাত তুলে বলে হুজুর আজ থেকে, বলেন হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আজ থেকে আমি আমার জীবনকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভয় রেখে আমি আমার জীবন চালাবো। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার এই জীবনটা অস্থায়ী নাকি স্থায়ী? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এজন্য যুবক, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এই অস্থায়ী জীবনটার যে মায়া, যে লোভ লালসা তোমাকে গ্রাস করে ফেলেছে, এই সবই ধোঁকা, এই সব কিছু ধোঁকার একটা অংশ। আর যেই যুবকরা কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে যায়, যুবকটা মনে করে এই মেয়েটাই সবচাইতে সুন্দরী, আর কোনো সুন্দরী নাই, ঠিক কিনা বলেন? ইভেন অনেক যুবক দেখা যায় কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে গোলামের মতো আচরণ করে, ঠিক কিনা বলেন? না, এটা করো না। যেই মেয়েকে তুমি আপন মনে করছো, সে কি আসলে তোমার আপন? যুবক, সে কি আসলে তোমার আপন? তোমার আপন সবচাইতে একজন, তিনি কে? যদি কোন আপন কে? কেউ আপন না রে ভাই। বিপদে পড়েন আপনি কালকে, কেউ আপনার পাশে থাকবে না। সত্য কথা হচ্ছে যে মানুষ সুখের কথা বললে হিংসা করে, দুঃখের কথা বললে বিরক্তি বোধ করে, ঠিক না বলে? নেচার অফ হিউম্যান বিং অন আর্থ, এটা মানুষের আদত, এটা মানুষের নেচার, যে মানুষের সুখ মানুষ দেখলে সহ্যই করতে পারে না, ঠিক কিনা বলে? এখানে চায়ের দোকান, কোথায় চায়ের দোকান? সামনে আছে। এই চায়ের দোকানে কিছু সাংবাদিক বসে,
ঠিক কিনা বলেন? খালি বসে থেকে অমুকের সওয়াল ভালো না, অমুকের মাইয়া ভালো না, যে কথা কয় ওর 14 গোষ্ঠী চরিত্র ভালো না, ঠিক কিনা বলেন? নিজের চরিত্রের খবর না, খালি মানুষ নিয়ে পড়ে থাকে। ফোকাস অন ইউরসেলফ, ফোকাস অন ইউরসেলফ ফার্স্ট। নিজেকে দেখেন, নিজে ঠিক, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আর সত্য কথা বলছি, কালকে চায়ের দোকানে আমাকে নিয়েও একটা গোল মিটিং বসবে। কথা কোন ঠিক কিনা? ও বসার পরে একজন বলবে যে প্রধান বক্তার ওয়াজ কেমন লাগছে বল। আর একজন দাঁড়াবে, দাঁড়াই বলবে এর চাইতে ভালো ওয়াজ তো আমি করতে পারি রে। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা এখানে নিয়ে আসেন, ও সারাদিন বৈশা থাকলেও, বোম মারলেও একটা শব্দ বের হবে না, ঠিক কিনা? খালি ডায়লগ, ডায়লগের মানুষের অভাব নাই। কত ডায়লগ যে শুনলাম পৃথিবীতে ভাই। আসল কথা হচ্ছে যারা চুপ থাকে, যারা গীবত করে না, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? They always keep quiet and keep silent. তারা চুপ থাকে, তারা কথা বলে কম, কাজ করে বেশি, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, ক্ষণস্থায়ী জীবনে গীবত কি করবেন? জোরে কোন করবেন? নিজেকে নিয়ে ভাববেন, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার কয়টা গার্লফ্রেন্ড আছে, এটা ভাবার আমার সময় নাই, ছিল এখন, ঠিক কিনা? I have to think about myself first. নিজেকে নিয়ে আমি ভাববো, নিজেকে আমি গোছাবো। নিজে ঠিক, সমাজটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আজ থেকে একটা মেসেজ পেলাম, ক্ষণস্থায়ী জীবনে একটা গুণ অর্জন করতে হবে। গুণটার নাম কি? জোরে কোন গুণটার নাম কি? তাকওয়া। আর 2 নাম্বার, যতদিন বেঁচে আছেন কারণ আমি কোনো প্রকার কোনো গীবত করা যাবে। আমার সময় আছে আর 8 মিনিট, আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি আর মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলে শেষ করব। এরপরে আমার পরে আলোচক ওয়াজ করবে ইনশাআল্লাহ। পড়েন এর তাকবীর দেন সবাই আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। যে কোনো একটা যুবক দাঁড়াও, দাঁড়িয়ে স্লোগান দাও লিল্লাহি তাকবীর। যে কোনো একজন দাঁড়াও। মাশাআল্লাহ। তোমার বউ নাই তাই না? বউ না থাকলে শক্তি একটু বেশি হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহর স্লোগান কবুল করে নেই পড়া আমি। আসলে সত্য কথা হচ্ছে এই যে বর্তমান সময়ে কিছু কিছু স্বামী অনেক বিপদে আছে। কারণ স্বামীরা আমারে খালি পানি পড়া চায়, পানি পড়া। বলে কি হয়েছে ভাই? বলে হুজুর আমার বইয়ের মতো দাসদানলি, খেসাননি, কুটনি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সমস্ত বউকে স্বামীর জন্য জান্নাতের কারণ হিসেবে কবুল করে নিক, পড়া আমিন। এজন্য ইয়াং পিপল, যখন তোমরা বউ সিলেকশন করবা, when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. ঠিক কি না? যখন তুমি তোমার বউ খুঁজতেছো, এটা শুধুমাত্র বউ না, এটা তোমার অনাগত ভবিষ্যতে তোমার ছেলে এবং তোমার মেয়ের মা। চিল্লায় কও ঠিক কিনা? বি অ্যালার্ট, বি অ্যালার্ট। গতকালকে লোহাগাড়া প্রোগ্রাম ছিল মনে হয় আমার। আমি ওখানে বলছিলাম যে যুবকরা যখন বিয়ে করবা, কথা ঠিক হলে ঠিক বলবা, নয় চুপ থাকবা। যুবক তোমরা যখন বিয়ে করবা, কোনো প্রকার আটা ময়দার সুন্দরীকে বিয়ে করা যাবে না। এত আস্তে বললা, জোরে কও ঠিক কিনা? সাবধান। আর মা বোনদেরকে আমি উইথ ফুল রেসপেক্ট বলছি, বোনদেরকে বলছি, দেখেন বিয়ের সময় আপনি আপনার যেটা রিয়েল ফেস, যেটা আপনার আসল চেহারা, এটাই দেখাবেন। দেখবেন যে আপনাকে বিয়ে করবে আপনাকে আজীবন ভালোবাসবে। আর যদি বিয়ের সময় পার্লারিং করেন, মেকআপ করেন, খালি একদিনের জন্য ফর্সা হন, তাহলে হয়তো বাসর রাতে ভালোবাসবে, কিন্তু মুখ ধুয়ে ফেললে কিন্তু আপনাকে আর ভালোবাসবে না। আপনারা এত আস্তে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? এটা বাস্তব কথা।
আপনি রাগ করতে পারেন, আমি জানি রাগ হবে, হ্যাঁ হুজুর কয় কি, কিন্তু আপনি বিশ্বাস করেন আজকে হাজার হাজার সংসার ভাঙছে, কারণ স্বামী জানে না যে সে কালো মেয়েকে বিয়ে করছে নাকি ফর্সা মেয়েকে বিয়ে করছে, ঠিক কিনা বলেন? এটা জানতে হবে। এই জন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা তার আসল রূপ দেখিয়ে বাস্তবিক জীবনে ম্যারিড লাইফে হ্যাপি লাইফ লিড করার তৌফিক দান করুন, পড়া আমিন। আল্লাহ সবার পরিবারকে সুখী পরিবার হিসেবে কবুল করুন, পড়া আমিন।